জান্নাতে যাওয়ার পথ দেখাবো, প্র্যাকটিক্যাল প্রশিক্ষণ দেব। তো কিসের ভিত্তিতে প্রশিক্ষণ দিব? কিতাব দেন। আল্লাহ পাক বলতেন নতুন কিতাব নাজিল করা দরকার নাই, আগেরটা নিয়ে কাজ চালান। আগেরটা নিয়ে কথা বলেন না কেন? কারণ নবী হলো ১০০ লাখের উপরে, কিতাব কতগুলি? মাত্র ১০৪। তাহলে ১ লাখের উপরে নবী পৃথিবীতে এসেছিলেন যাদেরকে নতুন কোনো কিতাব দেওয়া হয় নাই। তারা পুরাতন কিতাব দিয়েই পৃথিবীর মানুষকে আল্লাহ পাওয়া জান্নাতের পথ দেখিয়েছেন। খুব গভীরভাবে লক্ষ্য করে দেখেন, এই অনেক নবী এমন এসেছেন যাদেরকে নতুন কিতাব দেওয়া হয় নাই, কিন্তু পৃথিবীতে একটা কিতাব এমন নাজিল করেন নাই যে কিতাব পাঠাইলাম প্রশিক্ষক পাঠাইলাম না। এরকম কিতাব একটাও, কথা বলেন, একটাও। লক্ষাধিক নবী এমন এসেছেন যাদেরকে প্র্যাকটিক্যাল প্রশিক্ষক হিসেবে পাঠানো হয়েছে, কিন্তু নতুন গাইড তাদেরকে দেওয়া হয়নি। কি বোঝা গেল? গাইড আমার বেশি দরকার, তার চাইতে বেশি দরকার হলো প্র্যাকটিক্যাল প্রশিক্ষক। প্র্যাকটিক্যাল প্রশিক্ষক যদি থাকেন তাহলে পুরাতন গাইড দিয়েও আল্লাহ পাওয়া জান্নাতে যাওয়ার পথ দেখাতে পারবেন। কিন্তু শুধু গাইড আসবে, প্রশিক্ষক নাই, পৃথিবীর কোনো মানুষ কোনো দিন আল্লাহ প্রদত্ত গাইড দিয়ে এহকালীন শান্তি পরকালীন মুক্তির পথ খুঁজে বের করতে পারবে না। এ কারণে একটা কিতাবও প্রশিক্ষক ছাড়া পৃথিবীতে পাঠানো হয়নি। এই কথাটা মাথার মধ্যে রাখবেন তো? থাকবে তো মাথার মধ্যে? এখন আসেন, প্রশিক্ষক ছাড়া আসমানি কোনো গাইড আল্লাহ পাক পাঠান নাই। সর্বশেষ যে গাইডটি পাঠিয়েছেন তার নাম কোরআনুল কারীম। আল্লাহ পাকের রাসূল আমাদেরকে বলেছেন তাবাররাক বিল কোরআন। এই পৃথিবীর মানুষ, তোমরা তো বরকত হাসিল করার জন্য অনেক কিছু করো। আমাদের দেশের মানুষ কেউ দরগার কাছে যায়, আবার কেউ দুর্গার কাছেও যায়। কথা বলেন না কেন? দুর্গার কাছে যাওয়ার লোক আমাদের দেশে নাই? কিছুদিন আগেই তো বাংলাদেশে এক বিশাল পূজা হয়ে গেল। সেই পূজার নাম যেন কি? দুর্গা পূজা। শুনছি হিন্দুদের যত পূজা হয় তার ভিতরে সবচেয়ে বড় পূজাই হলো দুর্গা পূজা। বিগত সময়ের পতিত সরকার প্রধান একটা সময় বলেছিল মা দুর্গার কারণে এইবার এইটা হয়েছে ওইটা হয়েছে, কিন্তু দুঃখের সাথে বলতে হয় সেই দুর্গা পূজা আসার আগেই যারা বলেছিলেন তারা আকাশ দিয়ে উড়ে গেছে। মুহতারাম হাজরিন, তার মানে এবার আর মা কিছু করতে পারে নাই। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক, আমিন বলেন। ওইটা আমার একটা প্রাসঙ্গিক কথা বলছি। আমার মূল টার্গেট, অনেক লম্বা কথা আমি বলবো না, সংক্ষিপ্ত তবে জরুরি। সেটি হলো, কেউ তো বরকতের জন্য দুর্গার কাছে যায়, কেউ দরগায় যায়। আল্লাহ পাকের রাসূল কি বলেন? তাবাররাক বিল কোরআন। এই তোমরা বরকত যদি হাসিল করতে চাও তাহলে আল্লাহর কোরআনের মাধ্যমে বরকত হাসিল করো। কেন? ফাইন্নাহু কালামুল্লাহ, ফাইন্নাহু কালামুল্লাহি ওয়া খারাজা আনহু। কোরআন এটি আল্লাহ পাকের শুধু কিতাব না, বরং এটি আল্লাহ পাকের কালাম, আল্লাহর জবান থেকে বেরিয়ে এসেছে। আল্লাহু আকবার বলেন। কার জবান থেকে বেরিয়ে এসেছে? আল্লাহ থেকে এ কোরআন বেরিয়ে এসেছে। সঙ্গত কারণে এ কোরআন অনেক পাওয়ারফুল, এর সিরিয়াস পাওয়ার। কোরআনের পাওয়ার, পৃথিবীর মানুষ যদি মৃত্যু পর্যন্ত শুধু একটা সাবজেক্টের উপরে কথা বলতে থাকে, হায়াতের ইতি ঘটবে, কোরআনের পাওয়ারের বর্ণনা কখনোই শেষ করতে পারবে না।